নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিস কিচেনে স্বাগত। আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি। এই দেখেন, কারি পাতা নিয়েছি। আমি কারি পাতা দিয়ে কারি পাতার পকোড়া বলেন বা বড়া বলেন, যেটাই বলেন, দুইটা বলা যায়। আমি আজকে কারি পাতার পকোড়া করব। কেমন করে করব, কিভাবে করব, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করে নাই, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেবেন। নতুন নতুন ভিডিওগুলো আগেই পেয়ে যাবেন। আর এই যে শাপলা শাপলা বেছে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি এখন শাপলা লবণ মেখে নেব, লবণ মেখে রেখে দেব। যে সকল বন্ধুরা শাপলা ভাজতে পারেন না, কচু শাকের মতো ভাজা হয়ে যায়, আজকে দেখবেন আমি যেভাবে দেখাবো এইভাবে রান্না করবেন, দেখবেন শাপলা একদম গোটা গোটা থাকবে, একটা শাপলাও ভেঙে যাবে না, ঘেটে যাবে না। তাতে লবণ মেখে নেব। আজকে শুধু আপনাদের দেখাবার জন্য আমি লবণটা মাখছি, নালে আমি লবণ না মেখেই রান্না করি, কিন্তু আমার শাপলা ভাঙে না। সে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন আমার চ্যানেলে। এই লবণটা মেখে নিলাম, যতটা জল আছে সব ঝরে পড়ে যাবে, ঝুড়িতে থাকবে। আমি ঢাকা দিয়ে রেখে দেব, এই সাইডে থাক। এবারে আমি কারি পাতাগুলো বেছে নেবো, সরাসরি এই মিক্সির জারে দেবো। একটা মিক্সির জার নিয়েছি, এভাবে পাতাগুলো বেছে নেব। আর একদম কচি পাতাগুলো, এই যে এগুলো আমি আলাদা করে রেখে দিলাম, এগুলো আমার লাগবে। আমি সব পাতাগুলো বেছে মিক্সির জারে নিয়ে নিয়েছি। আর এই যে এগুলো ফেলে দিলাম। এবার আমি মিক্সচারে অল্প একটু জল দিয়ে আমি ঘুরিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। কারি পাতাটা পেস্ট করে নিয়ে এসেছি, দেখেন এরকমই হয়েছে। এই বাটিতে পুরোটা ঢেলে নেব। প্রথমে দেব আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এই যে লঙ্কা কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচি, একটুখানি সামান্য একটু চিনি দেব স্বাদটা আনার জন্য। দেব হলুদ গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, 1 চামচ চালের গুঁড়ো, লাগলে পরে আবার দেব 1 চামচ বেসন, একটু সুজি। এবার দেব স্বাদ মতো লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারটা আনার জন্য। দেব একটু কালো জিরে, গোটা কালো জিরে দিলে মুখে ভালো লাগে। এবার ভালো করে মেখে নেব। আর দেব এই যে সেই কচি কচি যে কারি পাতাগুলো, এগুলো গোটা দিয়ে দেব। গরম কড়াইতে আমি প্রথমে এই পোস্তটা একটু শুকনো কড়াইতে ভেজে নেব। এই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, নামিয়ে নেব। এটা আমার পরে লাগবে শাপলা ভাজায়। আবারও কড়াই বসিয়ে দিলাম, এটা সাইডে থাক। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। কারি পাতার মধ্যে একটু গরম তেল দেব। কারি পাতার পেস্টের মধ্যে 2 চামচ গরম তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। আবার এই তেলটা দেওয়ার ফলে খুব মুচমুচে হয়। এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে পকোড়াগুলো দিয়ে দেব। এরকম ছোট ছোট করে দেব। গ্যাস কমিয়ে দেব।
একসঙ্গে অনেকগুলো ভাজা যাবে। এই দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি তেল ঝারিয়ে তুলে নেব তেল থেকে। এই দেখেন একটু কাছের থেকে দেখাই, আওয়াজটা শুনতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আমি এই কড়ার থেকে অনেকটা তেল তুলে রেখে দিয়েছি। এবার কড়াইতে শাপলাটা দেব। দেখেন শাপলার ঢাকনাটা খুলছি, কতটা জল বেরিয়েছে শাপলা থেকে, দেখেছেন? আর শাপলাগুলো শক্ত হয়ে গেছে। এবারে একটু শুকনো লঙ্কা দেব, একটু রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনিটা একটু সেন্ট বেরোবার পর্যন্ত আমি ভেজে নেব। এবার দেব এই যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে লঙ্কাটা দেবো। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সেই কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেবো শাপলা। নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেবো। দেবো একটু হলুদ, শাপলায় অল্প হলুদ দেবেন, নাহলে শাপলার গন্ধ আছে। এবার গ্যাসটা বাড়িয়ে নেব। এবার আমি উপর দিয়ে একটুখানি লবণ, এই যে 1 চিমটি লবণ ছড়িয়ে দেব। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিষ্টি দিয়ে নেবেন। প্রায় ভাজা হয়ে গেছে। আমি যে পোস্তটা ভেজে রেখে দিয়েছিলাম, এবারে এই শাপলার উপর দিয়ে ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমার শাপলা ভাজা। এবার গ্যাস অফ করে দিলাম, নামিয়ে নেব। দেখেন একটা শাপলাও ভাঙে নাই, সব গোটা গোটা আছে। বন্ধুরা, আমার এই দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে জানাবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কালকে আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।